দেখো লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল। লিনিয়ার ইকুয়েশন কাকে বলে? ওয়ান ভ্যারিয়েবল মানে একটাই ভ্যারিয়েবল থাকবে। ধরো ax প্লাস বি ইকুয়াল টু 0। এখানে a আর b হচ্ছে কনস্ট্যান্ট মানে নাম্বার, ঠিক আছে? বুঝতে পারলে? a, b হলো হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর এই কনস্ট্যান্ট গুলোর মধ্যে a হচ্ছে নট ইকুয়াল টু 0, কারণ a এর ভ্যালু যদি 0 হয়ে যায় এটার ভ্যালু 0 হয়ে যাবে, দিয়ে কিছু আর থাকবে না, ঠিক আছে? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তুমি হ্যাঁ পারবে, যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ 11:24। দেখো তাহলে এখানে a ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, ধরো ইফ a ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কি হবে? 0 ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু 0, যে টোটালটা 0, তখন কি হয়ে যাবে? b ইকুয়াল টু 0 হয়ে যাবে, b ইকুয়াল টু 0। দেখো কারণ 0 ইন্টু এক্স তো 0। এবার এটা যদি হয় তাহলে এটা লিনিয়ার ইকুয়েশন হবে না, তাহলে a এর ভ্যালু কোনো রকম ভাবে 0 হওয়া যাবে না, অন্য কিছু একটা হতে হবে। এবার লিনিয়ার ইকুয়েশন কেন বলে? কারণ তুমি যদি ax প্লাস b ইকুয়াল টু 0 নাও, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 1, এটাকে বলে লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? x টু দি পাওয়ার 1 কে আমরা শুধু x ও লিখতে পারি, অসুবিধা নেই, ঠিক আছে? এবার এটা সলভ করবে কি করে? তাহলে ax প্লাস b ইকুয়াল টু 0, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা তাহলে x ইকুয়াল টু, এবার ax ইকুয়াল টু কি হবে? মাইনাস b, ঠিক আছে? আচ্ছা তাহলে x ইকুয়াল টু কি হবে? মাইনাস b বাই a। x ইকুয়াল টু মাইনাস b বাই a, বুঝতে পারলে? এইরকম ভাবে ইকুয়েশনটা সলভ করবো। এরপর তোমাকে লিনিয়ার ইকুয়েশনের এক্সাম্পল দেওয়া হবে, সেই এক্সাম্পল গুলো দেখে সলভ করতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে, আচ্ছা পরে মুছবো, কারণ তোমাকে একটা খাতায় লিখে নিতে হবে। তুমি প্রথম বলো, প্রথম এক্সারসাইজটা বলো। বলো এক্সারসাইজ 7 তাই তো? ex 7a বলছিলাম যে লেখো, ঠিক আছে? আর যেন কোনো সাউন্ড শুনতে না পাই। হ্যাঁ হ্যাঁ বলো। 1 এর এটা 1, হ্যাঁ 3x minus 5 equals to 0. এটা দেখো 3x minus 5 equal to 0, তাহলে তোমার কি হবে? 3x equal to 5, x equal to 5/3। এবার এটাকে তুমি 1 হোল 2/3 এরকম করতে পারো, ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, ধরো কোনো একটা জিনিসের এরকম অ্যান্সার বেরোলো, এটা কি কিন্তু -1 হোল 2/5 করা যাবে না, ঠিক আছে? হবে না কেন? কারণ মিক্স ফ্র্যাকশন এইভাবে নেগেটিভ হয় না, তুমি ওটাকে ইমপ্রপার রেখে দাও, কেউ কিছু বলবে না, কারণ এটা হচ্ছে একটা রেশনাল নাম্বার, এই যে p/q, এটা একটা রেশনাল নাম্বার। এটা রেশনাল নাম্বার মাইনাস হতে পারে, কিন্তু এটা মিক্স ফ্র্যাকশন মাইনাস হবে না। তাই যদি কোনো রকম একটা অ্যান্সার এরকম বেরোয়, এটাকে এভাবে লিখে দাও, লেট ইট বি রাইট। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা তাহলে x ইকুয়াল টু হচ্ছে 1 হোল 2/3, ঠিক আছে? প্রথম একটা হয়ে গেল। আচ্ছা পরে 2 এরটা বলো, নাম্বার 2 বলো কি আছে? 8x বলো আছে, হ্যাঁ বলো 8x minus 3 equals to 8x minus 3 equal to 9 minus ঠিক করে 8x minus 3 equal to 9 minus 2x। আচ্ছা তুমি এবার কি করবে? 8x minus 2x না, এই -2x টা যখন ইকুয়েশনে কি হয়, লেফট রাইট সাইড থেকে যখন জিনিস লেফট সাইডে যাচ্ছে তো সাইনটা প্লাস হয়ে যাবে, 2x এর সাইনটা, ঠিক আছে? তেমনি 9 এর সঙ্গে এই -3 টা তেমনি +3 হয়ে যাবে। কেন এটা করলাম? তার কারণ হচ্ছে আমি x গুলোকে একটা সাইডে রাখবো আর নাম্বারগুলোকে একটা সাইডে রাখবো, যাতে x এর ভ্যালুটা রাইট সাইডে বেরোতে পারে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 10x ইকুয়াল টু 12, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা তাহলে এখানে দাঁড়া 2 দিয়ে ডিভাইড করো, 5x ইকুয়াল টু 6, 2 দিয়ে ডিভাইড করা যাবে তো? 2 দিয়ে x ইকুয়াল টু কত হলো? 6/5। এই যে এদিকে 6/5 মানে 1 হোল 1/5, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা এবার এই দুটো তুমি লিখে নাও, এখানে বসে লিখে নাও, হয়ে গেলে আমাকে বলবে।